بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান বুঝেও বুঝে না তবু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قال تعالى في القرآن الحكيم وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال الرسول صلى الله عليه وسلم ما نقص مال عبد من صدقة رواه الترمذي رحمه الله যাবতীয় প্রশংসা গুণগান সিদ্ধসানা একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য যিনি আজকের এই সমাবেশে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদা করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচনার বিষয় হলো নিয়ামতের শুকরিয়া আদায় না করার পরিণাম। আজকে আমাদের আলোচনার বিষয় হলো নিয়ামতের শুকরিয়া আদায় না করার পরিণাম। মহান রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছেন, যে নিয়ামতগুলির একটিরও শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না, একটিরও শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। সেখানে আমরা মহান রব্বুল আলামিনের নিয়ামত ছাড়া পা বাড়াতে পারবো না। পা কার? আল্লাহ দান। এই পা দিয়ে যে চলাফেরা করছি কোনোদিন তো খেয়াল করে দেখিনি যে মহান রব্বুল আলামিন এই পা দান করেছেন। তো আল্লাহর অসংখ্য নিয়ামত আছে, সেই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় আমরা করে শেষ করতে পারবো না। যারা আমরা ইসলামী জীবন বিধান মেনে চলার চেষ্টা করছি, আমরা সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করি, অন্তত কথার মাধ্যমেও আলহামদুলিল্লাহ বলি। কিন্তু কিছু লোক আছে যারা নিজেদেরকে মুসলিম বলে নাম দেয়, আবার কিছু আছে কাফের যারা আল্লাহর এই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করে না। যারা শুকরিয়া আদায় করে তাদের পরিণাম ভালো, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জন্য করুণ পরিণতি রয়েছে, যা মহান রব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে বেশ কিছু ঘটনা উল্লেখ করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আর সেই ঘটনাগুলোকে কেন্দ্র করে আজকের আমাদের এই আলোচনা ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাত ইব্রাহিমের 7 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ওয়াইজ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম। স্মরণ করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার পালনকর্তা ঘোষণা করে দিয়েছেন কি, লাইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া আদা করো, লাযিদান্নাকুম, তাহলে তোমাদেরকে আমি আরো নিয়ামত কি করব? বাড়িয়ে দেব। যদি আমরা মহান রব্বুল আলামিনের যে সকল নিয়ামত ভোগ করছি এবং আমাদের জীবনের সবকিছুই আল্লাহর নিয়ামত, তখন মহান রব্বুল আলামিন এই শুকরিয়ার বিনিময়ে বলছেন লাযিদান্নাকুম, আমি তোমাদের ওই নিয়ামত আরো বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম,
আর যদি তোমরা কুফরি করো, অকৃতজ্ঞ হয়ে যাও, আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে জেনে রাখো ইন্না নিশ্চয় অবশ্যই আযাবি আমার আযাব লাশাদীদুন অবশ্যই বড় কঠিন। সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াত। মহান রব্বুল আলামিন এই আয়াতে দুটি ঘোষণা দিয়েছেন। একটি হলো নিয়ামতের শুকরিয়া আদায় যদি কেউ করে তাহলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেবেন, আর যদি নিয়ামতের কেউ শুকরিয়া আদায় না করে তাহলে আল্লাহ তাআলা তাকে পরকালীন জীবনে এবং এই দুনিয়াতে কঠিন শাস্তি দান করবেন। এক্ষণে আমাদের বেছে নেওয়া উচিত যে কোনো একটা পথ। যদি নিয়ামতের বৃদ্ধি চাই তাহলে প্রথম পথ বেছে নিতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, দান সাদকা করতে হবে, নিজেও আলহামদুলিল্লাহ বলতে হবে। সাথে সাথে যারা শুকরিয়া আদায় করে না ওদের পথ থেকে বেঁচে থাকতে হবে। আর যদি কেউ বলে যে আমার শুকরিয়া আদায় করার দরকার নাই, নিজের চেষ্টা নিজে করছি, নিজেই অর্থ উপার্জন করছি, তো আর শুকরিয়া আদায় করার কি দরকার আছে? আমি কষ্ট করছি, আমি উপার্জন করছি, মাথার ঘাম পায়ে ফেলছি, 12 ঘন্টা 24 ঘন্টা 16 ঘন্টা খাটছি, আমি অর্থ পাচ্ছি, এটা তো আমার শ্রমের বিনিময়ে আমি পেয়েছি, অতএব শুকরিয়া কার আমি আদায় করব? যদি এমন কেউ বলে তাহলে মহান রব্বুল আলামিন বলছেন ইন্না আযাবি লাশাদীদ, প্রস্তুত থাকো আমার কঠিন আযাবের জন্য, আমার যন্ত্রণাদায়ক শাস্তির জন্য। সূরাতু ইব্রাহিম 7 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, আমরা অনেক সময় বেশিরভাগ লোক শুধু কথাতেই আলহামদুলিল্লাহ বলি, কিন্তু কাজে অনেককে খুঁজে পাওয়া যায় না। কাজেও আমাদেরকে খুঁজে পাওয়া যেতে হবে। আমাদেরকে মহান রব্বুল আলামিন যতটুকু সামর্থ্য দিয়েছেন ততটুকুর মধ্য থেকেই কিছু না কিছু আল্লাহর পথে ব্যয় করতে হবে। ফরজ যাকাতের পরও আরো কিছু ব্যয় করার চেষ্টা করতে হবে। আমাদের মন যত উদার হবে, আমরা যত আল্লাহর পথে নিজেদেরকে উৎসর্গ করে দিতে পারবো, তত আমাদের ধন মাল ইত্যাদিতে কি হবে? বরকত হবে। আরো জেনে রাখবেন যে ছেলে মেয়ে এবং ধন সম্পদ এগুলো আমাদের জন্য কি পরীক্ষা স্বরূপ, আর এই পরীক্ষায় যারা পাস করতে পারবে তারাই হচ্ছে সফল কাম, আর যারা ফেল পড়বে তাদের আফসোসের শেষ থাকবে না। মহান রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে ঈমানদারগণ তোমাদেরকে যেন তোমাদের সন্তানাদি এবং তোমাদের সম্পদ বিমুখ না করে দেয় আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে। এমন যেন না হয়ে যায় যে ছেলে মেয়ে এবং সম্পদ নিয়ে এত ব্যস্ত যে মসজিদে আজান হচ্ছে যাওয়ার সময় নেই, ইসলামী সভা সমাবেশ হচ্ছে, ইসলামিক সেন্টারে বুধবার সাপ্তাহিক আলোচনা হচ্ছে, কিন্তু ওদের আসার সুযোগ হয় না। আজকে এক ভাইয়ের সাথে কথা বললাম, ওই ভাইকে নিয়ে এসেছিল, হজের সময় আছে, হজের সময় সুন্দর আসছে, কারণ হজে এখানে কিছু কম টাকাতে যাওয়া যায় এবং খেদমতটা ভালো পাওয়া যায়। এই জন্য হজের সময় দেখা গেছে তাকে যে ঠিকই আসতেছে, কিন্তু হজ চলে গেছে, এখন রুমে বসে আছে, খাওয়া দাওয়া করছে আরামসে, কিন্তু ইসলামিক সেন্টারে আসে না। তো মহান রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদা করতে হবে। আর সেই নিয়ামতের শুকরিয়া শুধু আলহামদুলিল্লাহ বলেই হবে না, বরং আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন আমাদেরকে সেখান থেকে কিছু ব্যয় করতে হবে। যারা মুত্তাকিন, যারা পরহেজগার, তাদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে মহান রব্বুল আলামিন বলছেন যে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই সূরা বা এই আয়াতটি আমরা প্রায়জন যখনই কোরআন মাজিদ খুলি তখনই পড়ি, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিনদের অন্যতম একটি গুণ হলো যে আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে আল্লাহর পথে তারা ব্যয় করে। মহান রব্বুল আলামিন বললেন সম্পদ এবং সন্তানাদি তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে না রাখে, বিমুখ না করে দেয়। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আর যাদের অবস্থা এমন হবে তারা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, যত রিজিক আমি আপনি ভোগ করছি সবই কার? মহান রব্বুল আলামিনের দান। আপনি একজন সুন্দর সুঠাম লোক, আপনার মতো আরেকজন লোক আছে, আপনি যেটা ইনকাম করছেন আরেকজন সেটা
করতে পারে না, আল্লাহ তাকে দেননি। অতএব আপনার প্রতি এটা আল্লাহর নিয়ামত, আর উনি যা ইনকাম করছেন ওটা আল্লাহর নিয়ামত তার প্রতি। তো মহান রব্বুল আলামিন বললেন, এই যে রিজিক যাই কম বেশি আমি তোমাদেরকে দিয়েছি, সেখান থেকেই আল্লাহর পথে তোমরা ব্যয় করো। ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মৃত্যু আসার পূর্বেই কখন যে কার মৃত্যু চলে আসে এটা আমরা বলতে পারবো না। আপনাদের অনেক ঘটনা শোনা আছে, জানা আছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আধা কেজি জব্বা গম নিয়ে গিয়ে উমর রাদিয়াল্লাহু আনহুর বিশাল অর্ধেক সম্পত্তির যেই সমপরিমাণ সওয়াব, তার চাইতে অধিক সওয়াব পেয়েছিলেন। কারণ কি? কারণ তার দান অল্প হলেও উজাড় ছিল, উৎসর্গ ছিল সম্পূর্ণ, সবকিছুই বিলিয়ে দিয়েছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এজন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দানের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আজকের দানের মধ্যে শ্রেষ্ঠ দান কার? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে আবু বকর, তোমার সাথে আর কোনোদিন পারবো না। আল্লাহু আকবার। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আল্লাহ বললেন যে মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কারো মৃত্যু আসার পূর্বেই তোমরা আল্লাহর রাস্তায় কি করবে? ব্যয় করবে। কারণ মৃত্যু চলে আসলে তখন আমাদের কেউ আর কোনো খোঁজ নেওয়ার লোক থাকবে না। ইদা মাতাল ইনসান ইত্তাবাহু সালাস, মানুষ যখন মারা যায় তখন তিনটি জিনিস তার সাথে যায়। ফায়ারজিউ ইসনান, দুটি জিনিস অপাস আছে, ফিরে আসে। ওয়ায়াবকা ওয়াহিদ, ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু, তার সম্পদ এবং তার পরিবার তার সাথে যায়। কিন্তু এই পরিবারের লোকেরা কেউ বলে না যে আমি একে খুব ভালোবাসি, তো কবরটার পাশে আমি থেকে যাই। বরং যখনই মানুষগুলো সবাই চলে আসে তো ওইখানে কেউ একা যেতেও ভয় পায়। কোন লোককে কি আপনি দেখেছেন যে মানুষ মারা গেছে আর বাড়ির পাশে রেখে দিয়েছেন, ঘরের মধ্যে রেখে দিয়েছেন, না আমি একে কবর দিতে দিব না, আমি খুব ভালোবাসি? বরং এমন অবস্থা হয়েছে যে যেই ঘরে এই লোকটা মারা গেছে ওই ঘরে থাকতেও অনেকে ভয় পায়। আল্লাহু আকবার। ইত্তাবাহু সালাস, তিনটি জিনিস তার সাথে যায়। ফায়ারজিউ ইসনান, দুটি ফিরে আসে, তার মাল আর তার আত্মীয়স্বজন ফিরে আসে। ওয়ায়াবকা ওয়াহিদ, একটি জিনিস তার সাথে যায়, সেটা হলো আমালুহু, তার আমল। এই যে 5 টাকা 10 টাকা যা কিছু আপনি দান করবেন, এটাই হলো আপনার আমল, এটাই আপনার মৃত্যুর সময় আপনার সাথে যাবে। আর একটি হাদিস শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস, যখন মানুষ মারা যায় তখন তার সকল আমল বন্ধ হয়ে যায় তিনটি আমল ব্যতীত। ইলমুন ইউনতাফাউ বিহি, এমন এলেম যার মাধ্যমে জাতি কি হয়? উপকৃত হতে থাকে। আও সাদাকাতুন জারিয়া, অথবা সাদকায়ে জারিয়া, যেই সাদকা আপনার মরার পরও ওই সাদকা থেকে মানুষ উপকৃত হতে থাকে, চালু থাকে। আপনার এমন এক কাজ করে দিয়েছেন যেই কাজটা আপনার মরার পরেও চালু আছে। মসজিদ বানিয়ে দিয়েছেন, কোনো জায়গায় টিউবওয়েল দিয়েছেন, কোনো জায়গায় একটা গাছ লাগিয়ে দিয়েছেন, মাদ্রাসা করে দিয়েছেন। এখানে যত ছাত্র লেখাপড়া করবে, যত মুসাল্লি মসজিদে নামাজ পড়বে, যত লোক আপনার দেওয়া টিউবওয়েল থেকে পানি পান করবে, আপনি সওয়াব পেতে থাকবেন। অথচ আনতা মাইয়িত, কিন্তু আপনি মারা গেছেন। ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস, মানুষ যখন মারা যায় তখন তার তিনটি আমল ব্যতীত সকল আমল কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। একটা হচ্ছে সাদকায়ে জারিয়া, আরেকটি 2 নাম্বার হচ্ছে ইলমুন ইউনতাফাউ বিহি, যে ইলমের মাধ্যমে জাতি উপকৃত হতে থাকে। আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, অথবা সৎ সন্তান যে ওই ব্যক্তির জন্য কি করে? দোয়া করে। এগুলো আপনার বাকি থাকবে। এগুলো কিসের বিনিময়ে হবে? আপনি যদি সাদকায়ে জারিয়া করতে চান তো টাকা খরচ করতে হবে কি না? আর এটা যদি মরার পর করেন তো হবে? এটা মরার আগেই করতে হবে। ফেরাউন ঈমান এনেছিল, যখন ডুবে তখন ঈমান আনে যে আমি সেই রবের প্রতি ঈমান আনলাম যে রবের প্রতি ঈমান এনেছিল বানু ইসরাঈল। মহান রব্বুল আলামিন বললেন, আল আন, শয়তানের হাড়ি, এখন ঈমান আনিস। ওয়াকাদ আসাইতা মিন ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আর এর আগে তুই ফিতনা ফাসাদ সৃষ্টিকারী ছিলি, আর কত যে অবাধ্য হয়েছিস। আনা রাব্বুকুমুল আলা পর্যন্ত বলতে তুই দ্বিধা করিসনি। এখন তোর ঈমানের কোনো মূল্য নেই।
এই সম্পর্কিত একটা হাদিসও আছে যে ওই রকম লোকের প্রতি হইও না যার গড়গড়া চলে এসেছে, এখন মরবে, তখন বলছে ওই জায়গায় এত টাকা দান করো, ওই জায়গায় এত টাকা দান করো। এমন যেন আমাদের অবস্থা না হয়। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। তখন আফসোস করে বলবে, আল্লাহ তাআলা আর একটু হায়াতটা বাড়িয়ে দিলে খুব ভালো হতো। অন্য জায়গায় বলা হয়েছে যে কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা একটা কথা সে বলবে, কিন্তু ওকে যদি আবার দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয় তাহলে কি করবে? আবার বড় বদমাইশ হবে। ও কিছুদিন ঠিক থাকবে আর তারপরে আবার শয়তান হবে। আমাদের কি অবস্থা? কোন একজন ভাই বোন মারা গেলে তখন আমাদের মনে কি হয়? আল্লাহর ভয় সঞ্চার হয়, কিছুদিন সুন্দর ভালো ইবাদত করি, তারপর আবার কি হয়? আস্তে আস্তে শয়তান আমাদেরকে ওই ভয় থেকে সরিয়ে দেয়। আর এই জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আকসিরু যিকরা হাযিমিল লাযযাত আল মাউত, বেশি বেশি তোমরা মৃত্যুর কথা, যা দুনিয়ার স্বাদকে, দুনিয়ার আনন্দকে, আরামকে, আয়েশকে কেটে দেয়, এটাকে তোমরা বেশি বেশি স্মরণ করো। এটা হলো আল মাউত, মৃত্যু। প্রিয় ভাই এবং বন্ধুগণ, তো মহান রব্বুল আলামিন বলছেন যে এই লোক বলবে, আফসোস করবে যে মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। তাহলে আমি তোমার বাণীকে সত্যায়ন করব এবং দান সদকা করব আর সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ কি বললেন তার জবাবে? আল্লাহ বলছেন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান, লান এটা তাকিদ। যারা একটু পড়া জানেন আরবি তারা জানেন এটা যে ওয়ালা ইউআখির, আল্লাহ কখনোই তাখির, লেট করবেন না, বিলম্ব করবেন না। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, কোন ব্যক্তির যখন মৃত্যু চলে আসে আল্লাহ তাকে আর 1 মিনিটের সময় দেবেন না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আর তোমরা যেগুলো করছো মনে করিও না যে নির্জনে করেছি বলে আল্লাহ জানেন না। খাবীর, আল্লাহ তাআলা সবকিছুই সংবাদ রাখেন, খবর রাখেন, বিমা তা'মালুন, যা তোমরা আমল করছো। অতএব সম্মানিত উপস্থিতি, যতদিন আমাদের হায়াত আছে তার মধ্যেই কিছু নিজেদের জন্য, পরকালের জন্য করে যেতে হবে। দুনিয়ার এই সাময়িক জীবনে আমরা কিছু সুখে শান্তিতে থাকার জন্য দেখেন বিদেশে এসে পড়ে আছি, এখানে কিছু টাকা পয়সা ইনকাম করে দেশে জমাচ্ছি, আবার মনের আশা যে কিছুদিন পর, 5 বছর পর, 2 বছর পর চলে যাব, গিয়ে দেশে কিছু একটা করে খাবো। এই যে সামান্য 70-80 বছর জীবনের জন্য এত কষ্ট করতেছি, বাইরে চলে এসেছি, নিজের দেশ ছেড়ে, বাবা মা আত্মীয় স্বজন ছেড়ে এই বহির্বিশ্বে পড়ে আছি, এটা কিসের জন্য? দুনিয়ার 10-20 বছরের, যেই জীবনের কোনো গ্যারান্টি নাই, বরং মৃত্যুর কি আছে? গ্যারান্টি আছে। মৃত্যুর গ্যারান্টি আছে যে এই মৃত্যু আসবেই আসবে, আর আমার হায়াতের কোনো গ্যারান্টি নাই, কারণ কখন যে সেটা শেষ হয়ে যাবে সেটা আমরা বলতে পারবো না। এই জীবনের জন্য 10-20 বছর যা আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন, এজন্য আমরা কত কষ্ট করছি। হায় আফসোস, যদি আমরা পরকালের জন্য এই কষ্টটা করতাম, কতই না আমাদের জন্য কল্যাণকর হতো। আপনাদের জন্য প্রথমত এটা নিজের জন্য একটা উপদেশ এবং আপনাদের জন্য পেশ করছি। শেখ আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, উনি একটা ঘড়ির দোকানে কাজ করতেন, 8 ঘন্টা কাজ করতেন, 8 ঘন্টা রেস্ট নিতেন, 8 ঘন্টা কোরআন ও হাদিস রিসার্চ করতেন। হিসাব করে দেখেন তো, 24 ঘন্টা শেষ। এখন আমরা, আমাদের জীবন কি হয়েছে? একজন লোক 12 ঘন্টা ডিউটি করে, একজন লোক 12 ঘন্টা ডিউটি করে, তো 12 ঘন্টা ডিউটি করলে তার থাকে আর কয় ঘন্টা? 8 ঘন্টা সে ঘুমায় বা 6 ঘন্টাই ঘুমায়। 8-6-12 আর 6 18 চলে গেল। পেশাব পায়খানা ইত্যাদি এখানে সেখানে যাওয়া, তো হিসাব করে দেখেন কতটুক সময় আমরা আল্লাহর পথে ব্যয় করছি। আমাদের ভাবা উচিত এবং ভাবার সাথে সাথে আমলও করা উচিত। আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথে সঠিক আমল করে উভয় জগতে শান্তি পাওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম যে নিয়ামত পাওয়ার পর যারা শুকরিয়া আদায় করে না তাদের পরিণাম কি হয়েছে, কয়েকটা ঘটনায় আল্লাহ উল্লেখ করেছেন কোরআনুল কারীমে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস সেখানেও তিনি সুন্দর করে উল্লেখ করেছেন। আপনারা সকলেই শুনেছেন কারুনের নাম, তাই না? কারুনের ঘটনা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। কারুনকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছিলেন কিনা? আল্লাহ তাআলা কারুনকে অঢেল সম্পদ দিয়েছিলেন, যার
চাবিগুলো বহন করত একটা বিশাল দল। আমরা এখানে হয়তো 60-70 জন লোক হবো, এই 60-70 জন লোক শুধু তার ওই গুদামের চাবি বহন করে নিয়ে চলতো। আল্লাহু আকবার। এক মতে আছে 10 জন, আরেক মতে 40 জন, আরেক মতে 70 জন লোক শুধু তার চাবি বহন করত। তাহলে কত পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। কিন্তু এই সম্পদ থেকে সে উপকৃত হতে পেরেছে? ইহা তার জন্য উপকারী হয়নি, কি হয়েছে? ধ্বংসাত্মক হয়েছে। ইহা তার দুনিয়াবী জীবন এবং পরকালীন জীবন নষ্ট করে দিয়েছে, এবং দুনিয়াতে আজও সে স্মরণীয় হয়ে আছে ভালোর দিক দিয়ে নয়, মন্দের দিক দিয়ে। ভালোর দিক দিয়ে নয়, মন্দের দিক দিয়ে। একটু আগে বলছিলাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু আধা কেজি জব বা চাঁদ আপনার গম দিয়ে বিশ্বের মাঝে উনি স্মরণীয় হয়ে আছেন। কোন দিক দিয়ে? ভালোর দিক দিয়ে। আর এই লোক তার চাইতেও শতগুণ বেশি সম্পদ পেয়েও সে আজকে পৃথিবীতে স্মরণীয় কি? খারাপের দিক দিয়ে। তার ব্যাপারে মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা। আমার ব্যাখ্যা করার সময় নেই, আমি সংক্ষেপে ঘটনাগুলো শুধু বলবো কারণ সময় আমাদের কম। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা, নিশ্চয় কারুন কওমে মূসার একজন ব্যক্তি ছিল, অন্তর্ভুক্ত ছিল। মুফাসসিরগণ বলেন যে কারুন মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিলেন, আর একদিক দিয়ে খালাতো ভাইও ছিলেন। মানে মূসা আলাইহিস সালামের চাচা মূসা আলাইহিস সালামের খালাকে বিয়ে করেছে, ফলে খালাতো ভাই আবার চাচাতো ভাই। তারপরে ফাবাগা আলাইহিম, কারণ কি করলো? অধ্যতা প্রকাশ করলো, বাড়াবাড়ি করলো কার উপরে? তার কওমের উপরে। কিভাবে? বিল উলুবি ওয়াল কিবর, অহংকার এবং বাড়াবাড়ির মাধ্যমে। আমি তোদের চাইতে বড়। ওয়া কাসরাতিল মাল, এবং তার সম্পদ বেশি। তোদের কি আছে? এখনো অনেক লোক আছে, ওরা কি করবে, ওর কি আছে, এরকম কথা বলে, মানে অহংকার করে। অনেকে আবার মনে করে কি যে, আর অন্য ঘটনায় সেটা আসবে আমাদের, যে যদি আমি আল্লাহর নৈকট্যশীল বান্দা বা পছন্দনীয় বান্দা না হই তাহলে কি আল্লাহ আমাকে এই সম্পদ দিতেন? এরকম অনেকে অনেক বেকুপে মনে করে। তো এই লোক কারণ সে বলল যে ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহুম মিনাল কুনুজ, সে বলল আমি তোমাদের মধ্যে সবচাইতে ধনাঢ্যশীল এবং তোমাদের মধ্যে আমি সবচাইতে সম্মানিত। আর সে অহংকার করে বসলো। মহান রব্বুল আলামিন বলছেন যে অথচ এই লোকটার চরিত্র এমন হওয়া উচিত ছিল যে সে তার টাকা পয়সা দিয়ে মানুষের মাঝে দান খায়রাত করবে এবং গরিবের দুঃখ দূর করবে। কারণ কি? কারণ ছিল এই যে ওয়া আতাইনাহুম মিনাল কুনুজ, আমি তাকে অঢেল সম্পদ দিয়েছিলাম। কে? মহান রব্বুল আলামিন তিনি বলছেন আমি তাকে অঢেল সম্পদ দিয়েছিলাম। মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, শক্তিশালী একটা টিম বা দল তার খাদ্য গুদামের চাবিগুলো বহন করত। একটু আগেই বলেছি, বলা হয়েছে 10, 40 বা 70 জন। এক কথায় মহান রব্বুল আলামিন বলেছেন বড় একটা দলের লোকেরা, শক্তিশালী লোকেরা, যারা 10টা 5টা চাবি নয়, হয়তো 2-4 হাজার চাবি বহন করে নিয়ে বেড়াতে পারবে, এরকম একটা টিম তারা তার খাদ্য গুদামের চাবি বহন করত। ইদ ক্বালা লাহু কওমুহু, তার কওম তাকে বলেছিল লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। তার কম তাকে বললো যে তুই এত লাফালাফি করিস না রে। মহান রব্বুল আলামিন যারা লাফালাফি করে তাদেরকে পছন্দ করেন না। এত আনন্দিত হওয়ার এবং অহংকারী হওয়ার কোনো দরকার তো নেই। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারুল আখিরাহ, আর মহান রব্বুল আলামিন তোমাকে যে সম্পদ দিয়েছেন সেই সম্পদের বিনিময়ে তুমি পরকালীন জীবন আল্লাহর কাছে তালাশ করো, পরকালে যাতে জান্নাত পাও সেরকম ব্যবস্থা করো, মানে ন্যায় পথে হক পথে এগুলো ব্যয় করো। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, তবে দুনিয়ার তোমার যে বিষয়গুলো দরকার, খাবার দাবার দরকার, পোশাক পরিচ্ছদ দরকার, স্ত্রী দরকার, গাড়ি ঘোড়া দরকার, এগুলো তুমি ভুলে যেও না। ইসলামও এ কথাই বলা হয়েছে যে কেউ যেন বৈরাগী না হয়ে যায়।
লা রুহবানিয়াতা ফিল ইসলাম, একটা কথা বলা হয় ইসলামে কোনো বৈরাগ্যবাদ নেই। আপনারা ওই 3 ব্যক্তির ঘটনা জানেন যারা এসে বলেছিল আজীবন রোজা রাখবো, আজীবন আমি রাত্রে না ঘুমাবো না, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এটা আমার সুন্নাতের অন্তর্ভুক্ত নয়, আমি বিয়ে করেছি, আমি রাত্রে নামাজ পড়ি, ঘুমাই, রোজা রাখি, রোজা ছাড়ি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, অতএব যারা আমার সুন্নাত থেকে বিমুখ হয়ে যায় ওরা আমার দলের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ সে কথাই স্মরণ করিয়ে দিলেন মুসা কওমে হারুন এবং মুসা আলাইহিস সালামের কওমের অন্তর্ভুক্ত ছিলেন কারণ, আর কারণকে মুসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালাম তাদের কওম বলে দিলেন যে কারণ এত লাফালাফি করিও না, পরকালীন জীবনের জন্য ব্যয় করো, আর দুনিয়ার জীবনের অংশ তুমি ভুলে যেও না, দুনিয়াতে তোমার যা দরকার তা তুমি ব্যয় করো। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ তোমাকে যেরকম সুন্দর নিয়ামত দিয়েছেন, তোমার আকৃতি, তোমার অবয়ব ইত্যাদি সুন্দর করেছেন, অনুরূপ তুমি মানুষের প্রতি সদ্ব্যবহার করো। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, আর দুনিয়াতে ফিতনা ফাসাদ সৃষ্টি করিও না। কেন? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, মহান রব্বুল আলামিন ফাসাদ সৃষ্টিকারীদেরকে ভালোবাসেন না। এবার এই কারণ বলছে ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, যেই সম্পদের কথা তোমরা বলছো এই সম্পদ আমি আমার যে এলেম, আমার যে যোগ্যতা আছে সেই যোগ্যতার বলে পেয়েছি, এবং আল্লাহ তাআলার কাছে আমি এই সম্পদের যোগ্য বলেই মহান রব্বুল আলামিন আমাকে এই সম্পদ দিয়েছেন। বলা হয় যে মুসা এবং হারুন আলাইহিস সালাম তাদের পরে বনী ইসরাইলের মধ্যে সবচাইতে বড় জ্ঞানী ছিল কারুন। এই কারণ বলছে যে আমার জ্ঞানের কারণেই কি দেওয়া হয়েছে, আমাকে এই সম্পদ দেওয়া হয়েছে, আর আল্লাহ জানেন যে আমি এই সম্পদের কি হকদার। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা কাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। এবার আল্লাহ তাআলা ঘোষণা দিলেন যে এই কারণ কি জানে না, মানে জানেন। এই কারণ কি জানে না, কারণ জানে। কারণ কি জানে, কারণ আল্লাহ তাআলা তাকে জ্ঞান দিয়েছিলেন, তার জ্ঞান ছিল কিন্তু অহংকারী ছিল। মহান রব্বুল আলামিন বললেন যে সে কি জানেন না যে মহান রব্বুল আলামিন তার পূর্বে অসংখ্য জাতিকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন, যারা তার চাইতে অনেক বেশি শক্তিশালী ছিল এবং যাদের সেনাবাহিনী দলবল এর চাইতে বেশি ছিল। তারপরে বলছে ওয়ালা ইউসআলু আন যুনুবিহিমুল মুজরিমুন, যারা পাপী ওদের পাপ এত বেশি যে পাপের কারণে ওদেরকে আর প্রশ্ন করার কোনো প্রয়োজন হবে না। দেখাই যাচ্ছে যে ওর নেকি এতগুলো আর ওর পাপ এতগুলো, আল্লাহ যেন আমাদের নেকিগুলো বেশি করেন, আল্লাহুম্মা আমিন। তো দেখা যাচ্ছে ওর নেকি এতটুকু আর ওর পাপ পাহাড় হয়ে আছে, তোর হিসাবের কি দরকার আছে? এমনি তো দেখা যাচ্ছে জাতীয় আলাতুল রূহ জাহান্নাম। আল্লাহ যেন আমাদেরকে ওই দলের অন্তর্ভুক্ত না করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতবাসী করেন, আল্লাহুম্মা আমিন। তো ওয়ালা ইউসআলু আন যুনুবিহিমুল মুজরিমুন, পাপীদেরকে তাদের পাপ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না, কারণ ওটা দরকার মাফি নাই। ফাখরাজা আলা কওমিহি ফি জিনাতিহি ক্বালা আল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া, সে সুন্দর পোশাক পরে, বলা হয়েছে দুইটা সবুজ একেবারে চকমকে ঝকঝকে পোশাক পরে, এবং এই পোশাকটাকে কি করেছিল মাটিতে পর্যন্ত ছেঁচড়ে দিয়েছিল, যার অভ্যাস অনেক লোকের এখনো আছে কিনা বলেন তো? টাকনার নিচে যেটুক মানুষ কাপড় পরে সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। তবে মহিলাদের জন্য ওই বিধান নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একদিন যে ব্যক্তি অহংকার বশত টাকনার নিচে কাপড় পরে, আল্লাহ কিয়ামতের দিন তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। তখন একজন মহিলা বললেন যে তাহলে আমরা কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা অর্ধ হাত টাকনার নিচে কাপড় রাখবে। টাকনার নিচে কতটুক? অর্ধ হাত। মহিলা বলছেন যদি তারপরে পা বের হয়ে যায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইউরখিনা যারান, তাহলে এক হাত বেশি করে দিবে। এজন্য সৌদি মহিলাদেরকে আপনারা দেখেন যে এই আপনার বোরকাটা ইয়াতে ছেঁচড়াইতেছে মাটিতে, তারপরেও কিন্তু তারা কিছু মনে করে না। এভাবেই বোরকা পরার নিয়ম, সাহাবাদের যুগে তারা এভাবেই পর্দা করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই ওই মহিলাকে বলেছেন। তবে পুরুষদের জন্য ভিন্ন, পুরুষেরা টাকনার নিচে কাপড় পরতে পারবে না, সম্পূর্ণ হারাম এবং কবিরা গুনাহ। কবিরা গুনাহ কাকে বলে কে বলবেন? জি, যে গুনার আগে পিছে
আযাবের হুমকি দেওয়া হয়েছে। জি, যেই আগে না পরে, যেই গুনাহ উল্লেখের পরে তার শাস্তির উল্লেখ করা হয়েছে অথবা ধমকি দেওয়া হয়েছে, সেই গুনাহকে কি বলা হয়? কবিরা গুনাহ। সব গুনাহই কবিরা গুনাহ না। কবিরা গুনাহ সেগুলোকে বলা হয় যার ব্যাপারে শাস্তির উল্লেখ বা ধমকির উল্লেখ এসেছে। তো যাই হোক, এই কারণ তার জামাকে টাকনার মাটিতে সেঁচাইতেছে তার জামা, আর এই নিজেকে অহংকারী ভেবে সে বের হলো। ক্বালাল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া, যারা এখন দুনিয়া চায়। আমরা কি চাই এখন? এখন আমাদের বেশিরভাগ লোকের ধ্যান ধারণা হয়ে গেছে যে পরকাল চাই, দুনিয়া পাইলে খুবই ভালো হয়। তো যারা দুনিয়া চাইতো তারা বললো ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন, হায় আফসোস যদি আমাদেরকে কারুনের মতো ধন সম্পদ দেওয়া হতো, কতই না চমৎকার ও ভালো হতো। ইন্নাহু লাযু হাজ্জিন আযীম, নিশ্চয় সে বড় এবং বিশাল সম্পদের মালিক। ওয়া ক্বালাল্লাযীনা উতুল ইলমা ওয়াইলাকুম সাওয়াবুল্লাহি খায়রুন লিমান আমানা ওয়া আমিলা সালিহা, এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছিল। ওয়া ক্বালাল্লাযীনা উতুল ইলম, আরেক আয়াত পড়েন মহান রব্বুল আলামিন, আল্লাহ বলছেন যে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দেওয়া হয়েছে এবং যারা ঈমান এনেছে আল্লাহ তাদের মর্যাদা কি করেন? বৃদ্ধি করে দেন। দেখেন এখন এই ঘটনা থেকে আপনারা জেনে নিন যে মহান রব্বুল আলামিন কি বলছেন। ওয়া ক্বালাল্লাযীনা উতুল ইলম, যাদেরকে ইলম দেওয়া হয়েছিল তারা বলল ওয়াইলাকুম, তোমাদের ধ্বংস হোক, সাওয়াবুল্লাহি খায়রুন লিমান আমান, মহান রব্বুল আলামিনের কাছে যে সওয়াব, যে নেকি রয়েছে, অর্থাৎ পরকালীন যে নিয়ামতগুলো রয়েছে এগুলো উত্তম কার জন্য? লিমান আমানা ওয়া আমিলা সালিহা, যে ঈমান আনে আর সৎকর্ম করে, ওর জন্য কারুনের বিশাল সম্পদের চাইতে উত্তম কি? পরকালীন জীবনের সুখ শান্তি তথা জান্নাত। ওয়ালা ইউলাক্কাহা ইল্লা সাবিরুন, আর ধৈর্য ধারণকারীরা ছাড়া ওই জান্নাত কেউ পেতে পারে না। কারণের সম্পদ দেখে এরা ধৈর্য ধারণ করতে পারলো না, বলছে যে আমাদের যদি ওইরকম সম্পদ হতো। কিন্তু যাদের ইলম ছিল ওরা বলল এই সম্পদের দরকার নাই, আল্লাহর কাছে জান্নাত পাইলেই আলহামদুলিল্লাহ। فكسفنا به وبداره الأرض فما كان له من فئة ينصرونه من دون الله وما كان منتصرا। মহান রব্বুল আলামিন বলছেন ফাকাসাফনা বিহি, আমি তার এই অহংকার পছন্দ করলাম না, ফলে আমি তাকে ওয়াবেদারিহিল, এবং তার যে বাড়িঘর ছিল সবগুলো সহ মাটিতে কি করলাম? ধসিয়ে দিলাম, পুঁতে ফেললাম মাটিতে তার বাড়িঘর এবং তাকে। আল আরজা, জমিনে। ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, ওই সময় তার কোনো সেনাবাহিনী, কোনো দলবল তার কোনো উপকার করতে পারেনি, আল্লাহর বিপরীতে তাকে সহযোগিতা করতে পারেনি। ওয়ামা কানা মিনাল মুনতাসিরিন, এবং সে সহযোগিতা পাওয়ার যোগ্য ছিল না। বলা হয় যে তাকে যে মহান রব্বুল আলামিন মাটিতে ঢুকিয়ে দিলেন তার কয়েকটা কারণ, তার মধ্যে একটা কারণ হচ্ছে তার অহংকার, যে সুন্দর কাপড়ে পরে বের হলো এবং নিজের দিকে তাকাচ্ছে আর বলছে আমার মতো কেউ আর শ্রেষ্ঠ এই দুনিয়াতে নাই। আল্লাহ তাআলা তার এই অহংকারকে পছন্দ করলেন না, নিচে ডুবিয়ে দিলেন। আরো একটা বলা হয় যে এই শয়তান একটা খারাপ মহিলাকে, দুশ্চরিত্রা মহিলাকে সে কন্টাক্ট করে আর বলে যে যা তুই মুসা আলাইহিস সালামের কাছে যাবি এবং তাকে দিয়ে তুই খারাপ কিছু করাবি। তো আর তার বিনিময়ে তাকে সে অনেক টাকা পয়সা দেয়। যখন মুসা আলাইহিস সালামের কাছে সে যায়, মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী এবং পৃথিবীর শ্রেষ্ঠ 5 জন ব্যক্তির মধ্যে একজন, আল্লাহ তাকে হেফাজত করেছেন। এবং এই মহিলাকে মুসা আলাইহিস সালাম যখন ওই দেখলেন, সাথে সাথে আল্লাহর কাছে তওবা পড়লেন এবং 2 রাকাত নামাজ পড়লেন। তারপরে মহিলাকে যখন জিজ্ঞাসাবাদ করলেন, মহিলা বলে দিল যে কারণ আমাকে এই সম্পদ দিয়েছে। মহান রব্বুল আলামিনের এই রাসূল মুসা আলাইহিস সালাম সেজদায় মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ কারণকে তুমি একটা উত্তম ব্যবস্থা করো, কারণকে তুমি উত্তম মাধ্যম দাও। মুসা আলাইহিস সালামের দোয়ার বদৌলতে মহান রব্বুল আলামিন বললেন যাও তোমার দোয়া আমি কবুল করলাম। এরপর সে ওইভাবে বের হলে তাকে আল্লাহ তাআলা কি করলেন? ধ্বংস করে দিলেন।
তো এইভাবেই কারুনের ধ্বংস হয়ে গেছে, অনেক সম্পদ ছিল কোনো কাজে আসেনি। এরপরে কি হলো, ওয়াসবাহাল্লাযীনা তামান্নাউ মাকানাহু বিল আমসি ইয়াকুলুন ওয়া কান্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদির লাউলা আমান্নাল্লাহু আলাইনা লাখাসাফা বিনা ওয়া কান্নাহু লা ইফলিহুল কাফিরুন। বলল ওয়াসবাহাল্লাযীনা তামান্নাউ মাকানাহু বিল আমস, গতকালকে যারা কারুনের মতো সম্পদশালী হওয়ার চিন্তা ভাবনা করছিল, ওরা আজকে বলতে লাগলো যে দুর্ভোগ তোমাদের, তোমরা জেনে নাও যে আল্লাহ তাআলা যার জন্য ইচ্ছা রিজিককে বৃদ্ধি করেন, যার জন্য ইচ্ছা আল্লাহ তাআলা রিজিক কমিয়ে দেন, সংকুচিত করেন। যদি আল্লাহ তাআলা আমাদের উপর রহম না করতেন তাহলে কারুনের মতো আজকে আমাদেরকে ঢুকতে হতো। মানে কি, দোদিল বান্দা কালিমা চোর, না পায় দুনিয়া না পায় গোর, একটা কথা আমাদের দিকে আছে। দোদেল বান্দা মানে যেদিকে যায় এদিকে মুনাফিকের মতো টাইপ। একটু আগে বলছিল যে ওইরকম যদি সম্পদ পাইতাম তো খুব ভালো হতো, আরে এখন বলছে ওরে আল্লাহ সম্পদ দেয়নি তো ভালোই হয়েছে, না হলে আজকে অবস্থা খারাপ হয়ে যেত। দোদেল বান্দা কালিমা চোর, কালিমা চুরি করেও তারপরে না পাই দুনিয়া না পাই গোর, দুনিয়া তো সে পাই না, পাইলো না। আর ওর যেহেতু মুনাফিকি অভ্যাস, পরকালে ফিদ্দারকিল আসফালে মিনান্নার, কবরে গিয়েও সে শান্তি পাবে না। এরকম আমাদের অবস্থা যেন না হয়। এই লোকেরা বলতে লাগলো যে আল্লাহ যাকে ইচ্ছা রিজিক দেন, যাকে ইচ্ছা রিজিক কম দেন। লাউলা আমান্নাল্লাহু আলাইনা লাখাসাফা বিনা, আল্লাহ যদি আজকে আমাদের উপর নিয়ামত অনুগ্রহ না করতেন তাহলে আমাদেরকেও আজকে কারুনের মতো কি হতে হতো, আজকে মাটিতে ঢুকে যেতে হতো। আন্নাহু লা ইফলিহুল কাফিরুন, আল্লাহর কাছে কাফিররা সফল কাম হতে পারে না। যখন আল্লাহর নিয়ামত পাওয়ার পরও আল্লাহকে ভুলে গেছে, তখন সে কি হয়েছে, কাফের হয়ে গেছে। তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। মহান রব্বুল আলামিন বলছেন যে পরকালীন যে জীবন, যে জান্নাত, এটা আমি কাদেরকে দিব, যারা দুনিয়াতে অহংকার করে না, ফিতনা ফাসাদ করতে চাই না। আমাদের অবস্থা দেশের দিকে খেয়াল করে দেখেন তো, যারা পাটাপাটিতে লিপ্ত আছে তারা কি একজন আরেকজনের উপরে, একদল আরেক দলের উপরে প্রাধান্য বিস্তার করতে চায় না, ফিতনা ফাসাদ সৃষ্টি করে না? কি বলেন, কথা কন না কেন? করে। ফলে আল্লাহ তাআলার এই বাণী থেকে বাইর হয়েছে কিনা বলেন তো? তিলকা দারুল আখিরা নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা, ফিতনা ফাসাদ যারা সৃষ্টি করে তাদের জন্য পরকালীন জীবন নয়। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, পরকাল ভালো হবে কাদের জন্য? মুত্তাকিন, পরহেজগারদের জন্য। মান জা বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা, যে ব্যক্তি ভালো আমল করবে তাকে তার পরিণাম এর চাইতে উত্তম দেওয়া হবে। আপনি একটা নেকি করেছেন, এর বিনিময়ে আপনাকে 10টা নেকি দেওয়া হবে, এবং এমনকি 700 গুণ পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করতে পারেন। ওয়ামান জা বিসাইয়্যাতি ফালা ইউজজাল্লাযিনা আমিলুস সাইয়্যাতি ইল্লা মা কানু ইয়ামালুন, কিন্তু যারা পাপ করেছে, যদি মহান রব্বুল আলামিনের এই নিয়মের করা হতো, নিয়ম অনুযায়ী চলা হতো, তাহলে কি হতো? মহান রব্বুল আলামিন একটা নেকিকে 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করছেন, কিন্তু এর বিপরীতে যখন কেউ পাপ করছে 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় না। মহান রব্বুল আলামিন বলছেন যারা পাপিষ্ট, পাপ যারা করে, ওদেরকে ওদের পাপ অনুযায়ী কি দেওয়া হবে? শাস্তি দেওয়া হবে, বেশি শাস্তি দেওয়া হবে না। কিন্তু যাদেরকে যারা নেকি করে, নেকির পরিমাণ তাদেরকে বৃদ্ধি করে দেওয়া হয়, এবং এর মাধ্যমে তাদের প্রতি আল্লাহ কি করেন? ইহসান করেন। তবে আল্লাহ কারো উপরে জুলুম করেন না। যাকে শাস্তি দিবেন তার উপরেও আল্লাহ জুলুম করবেন না, আর যাকে নেকি কারণে জান্নাত দিচ্ছেন এর উপরেও আল্লাহ জুলুম করবেন না। সূরাতুল কাসাস ৭৬ থেকে ৮৪ নম্বর আয়াতে এই কথাগুলো বলা হয়েছে। আরো খুলে দেখুন সূরাতুল কাহফের ৩২ থেকে ৪৫ পর্যন্ত আয়াত। সেখানে মহান রব্বুল আলামিন সূরাতুল কাহফের ৩২ থেকে ৪৫ নম্বর পর্যন্ত আয়াত খুলে দেখুন। সেখানে মহান রব্বুল আলামিন বলছেন, ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইনি জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইনি মিন আ'নাব, তাদের কাছে আপনি তুলে ধরুন দুজন ব্যক্তির কাহিনী, যাদের একজনকে আমি 2টি বাগান দিয়েছিলাম। কিসের? আনাব মানে কি? এনাবের বহুবচন আনাব, আঙ্গুরের বাগান দিয়েছিলাম। ওয়া হাফাফনাহুমা বিনাখল, আঙ্গুরের বাগান 2টাকে ঘিরে রেখেছিল কিসে? খেজুরের গাছে। মানে আগে আপনার খেজুরের আঙ্গুরের গাছ, তার বাহির দিয়ে খেজুরের গাছ, মধ্যখান যে জায়গাটা থাকলো সেটাও খালি ছিল না। আল্লাহ বলছেন ওয়াজআলনা
সুম্মা সাওয়াকা রাজুলা। এবার ওই দরিদ্র ব্যক্তি বলছে তাকে প্রতিবাদ করতে গিয়ে যে তুমি কি সেই আল্লাহকে অস্বীকার করছো যে আল্লাহ তোমাকে প্রথমত মাটি তারপরে বীর্য থেকে কি করেছেন সৃষ্টি করে তোমাকে একটা সুঠাম দেহ দিয়েছেন, সেই আল্লাহকে তুমি অস্বীকার করে বসলে। লাকিন্নাহু আল্লাহু রাব্বি ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা। এই লোক বলছেন যিনি দিনদার পরহেজগার জ্ঞানের অধিকারী, উনি বললেন যে ওই আল্লাহই আমার একমাত্র রব এবং আমি তারই ইবাদত করি, তার সাথে আমি কাউকে শরীক করি না। এই শিরকের তো বাজার বসছে না আমাদের দেশে, শিরকের আড্ডা বাজার বসেছে। তাই আমাদের প্রত্যেকের উপরে নিজ নিজ এলাকার শিরকগুলো মূলোৎপাটনের জন্য দায়িত্ব আমাদের। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আমাদেরকে এই দায়িত্ব পালন করতে হবে, না হলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি, এখন আপনারা আপনাদের এলাকায় পৌঁছে দিন। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়ালাউলা ইজ দাখালতা জান্নাতাকা কুলতা মা শা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইন তারানি আনা আকাল্লা মিনকা মালান ওয়া ওয়ালাদা। যখন তুমি তোমার বাগানে ঢুকেছিলে, যদি তুমি মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে, তাহলে তুমি আমাকে সম্পদের দিক দিয়ে এবং সন্তান সন্ততির দিক দিয়ে কম দেখতে পেতে না। এজন্য নিয়ম হলো যদি কোনো জিনিস ভালো লাগে তখন কি বলবেন? মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা পড়তে হবে। ফাসা রব্বি আইউতিয়ানি খায়রাম মিন জান্নাতিকা ওয়া ইউরসিল আলাইহা হুসবানাম মিনাস সামাই ফাতুসবিহা সাইদান জালাকা। আর আমার তো খুব মনে হয় যে মহান রব্বুল আলামিন পরকালে আমাকে তোমার বাগানের চাইতে সুন্দর বাগান দিবেন, আর তোমার বাগানটাতে আসমান থেকে কি করবেন? আযাব নাজিল করে এটাকে নষ্ট করে দিবেন। ফাতুসবিহা সাইদান, এরপরে এটা হয়ে যাবে মাটি। সাইদ মানে কি? মাটি হয়ে যাবে। জালাকান মানে ওইখানে পা রাখার মতো হবে না, পিছলা হয়ে যাবে, ফলে সেখানে কোনো ফসল আর হবে না। অথবা তার পানি এমন নিচে চলে যাবে, আমরা আগে পড়ে আসলাম তার মধ্য দিয়ে কি ছিল? নহর ছিল না? নহর প্রবাহিত ছিল। আল্লাহ এই বান্দা বলছেন, আল্লাহর এই বান্দা বলছেন আও ইউসবিহা মাউহা গাওরান ফালান তাসতাতি আলাহু তালাবা, অথবা ওই নহরের পানি নিচে চলে যাবে, ফলে আর কাউকে তুমি পাবে না যে ওই পানি উঠিয়ে নিয়ে আসবে। সূরা মুলকের শেষ খুলে দেখুন সেখানে আল্লাহ কি বলেছেন? কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। যে তোমরা কি চিন্তা করে দেখেছো যে তোমাদের পানি এটা যদি নিচে চলে যায় তাহলে তোমাদেরকে গভীর পানি কে নিয়ে এসে দিবে? কেউ পারবে? আল্লাহ যদি পানি উঠিয়ে নেন কেউ পারবে না। এই কথা এই লোক বললেন। ওয়া উহিতা বিসামারিহি, ফলে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব এসে সব কি হলো? নষ্ট হয়ে গেল তার বাগান। ফাসবাহা ইউকাল্লিবু কাফাইহি আলা মা আনফাকা ফিহা ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। আযাব আসার ফলে গাছগুলো পড়ে গেল এমন ভাবে যে ওর উপরটা নিচে হয়ে গেল, কাণ্ড টাণ্ড কোনো লন্ডভন্ড হয়ে গেল, আর এখন ও হাত মুচড়াইতেছে। ফাসবাহা ইউকাল্লিবু কাফাইহি আলা মা আনফাক। কত টাকা খরচ করে কৃষক দিয়ে ফসল করে সেটা কৃষকই জানে, আর কত টাকা তার লাভ হয় সেই বুঝে। আর আল্লাহর নিয়ামতের কোনো শুকরিয়া নাই। আমরা সার দিয়েছিলাম, আমরা কারেন্ট দিয়েছিলাম, ওর বাড়িতেই কারেন্ট থাকে না, আর কারেন্ট দিলাম তো বাম্পার ফলন হলো। আর কে বলে ওই হিন্দু মা কিসে চড়ে আসলো তাই বাম্পার ফলন হলো, আল্লাহর প্রতি সামান্য শুকরিয়া নাই। আর এই লোক এখন করছে কি? ফাসবাহা ইউকাল্লিবু কাফাইহি আলা মা আনফাক, যে ব্যয়গুলো করলো বাগানে বা ধ্বংস হয়ে গেল, যেই খরচ করেছিল তার জন্য তার আফসোসের শেষ থাকলো না। ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, বলতে লাগলো হায় আফসোস যদি আমি আল্লাহর সাথে কাউকে শরীক না করতাম। ওয়ালাম তাকুল্লাহু ফিয়াতুন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহি ওয়া মা কানা মুনতাসিরা, কেউ আল্লাহর বিপরীতে তাকে সহযোগিতা করতে পারেনি, সহযোগিতার যোগ্য ছিল না। হুনালিকাল ওয়ালায়াতু লিল্লাহিল হক, এখানেই রাজত্ব কার? একমাত্র সৎ হক মহান রব্বুল আলামিনের। হুয়া খায়রুন সাওয়াবা, প্রতিদানের দিক দিয়ে এটাই মহান রব্বুল আলামিনের কাছে উত্তম। ওয়া খায়রুন উকবা, এবং শেষ পরিণামের দিক দিয়ে এটাই উত্তম যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালো কিছু দিবেন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আগের ঘটনা এই ঘটনা একই খবর, যে মহান রব্বুল আলামিন তাদেরকে নিয়ামত দিয়েছিলেন, শুকরিয়া আদায়
করেনি, ফলে আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছেন। তাদের যেই নিয়ামত ছিল সেই নিয়ামত কি হয়েছে? ধ্বংস হয়ে গেছে। আমাদের সময় কম, আমি সংক্ষেপে একটা ঘটনা বলে শেষ করব। যে ঘটনাটি উল্লেখ করা হয়েছে সূরাতুল কালামের 17 থেকে নিয়ে 37 নম্বর আয়াত পর্যন্ত। সেখানে মহান রব্বুল আলামিন বলেছেন যে একটা লোক ছিল, যেই লোকটার একটা বাগান ছিল, সেই লোকটা যে সম্পদ তার বাগানের ফল যেটা হতো, এই ফলগুলো তোলার পরে এক বছরে যা তার লাগবে সেগুলো রাখতেন, তারপরে যেগুলো খরচ টরচ হবে সেগুলো রাখতেন, বাকিগুলো ফকির মিসকিনদেরকে দান করে দিতেন। তিনি যখন মারা গেলেন তখন তার সন্তানরা বলল যে বাবা আহমাক ছিলেন, কানাল বাবা আহমাকান, বাবা খুব বড় আহমক ছিলেন, আমাদের সম্পদ মিসকিনকে দিয়ে দেয়, চলো এবার রাত্রের শেষ ভাগে ফজরের আগে আগে কি করব, ফল কাইটা নেব, মিসকিন যেন জানতে না পারে। কিন্তু এই বুদ্ধি করার পরে যখন গেল তখন দেখলো যে ফলের বাগান ওই আসহাবে কাহাফের যে সূরাতুল কাহাফের যে বাগানের খবর, এই একই খবর, গাছগুলো লন্ডভন্ড হয়ে পড়ে আছে। তারা বলছে মনে হয় আমরা পথ ভুলে গেছি। তখন তাদের মধ্যে যে একটা ভালো ছিল একজন ভাই, সে বলল যে তোমাদেরকে কি আমি বলিনি যে কেন তোমরা আল্লাহর প্রশংসা করছো না? তখন তারা বলল ক্বালু সুবহানা রাব্বিনা ইন্না কুন্না জালিমিন, আমরা পাপিষ্ঠ, আল্লাহ তাআলা পবিত্র, অতএব আল্লাহর কাছে আশা করি উনি আমাদের তওবা কবুল করে এর চাইতে ভালো বাগান আমাদেরকে কি করবেন, দান করবেন। অতএব সম্মানিত উপস্থিতি, নিয়ামত যেগুলো আমরা ভোগ করছি, হয়তো ভাবছেন যে আমার টাকা পয়সা নাই, আপনার যে টাকা পয়সা আছে ওই রকম মতো টাকা কারো নাই। এজন্য আমাদের প্রত্যেকের উচিত যার যতটুকু সামর্থ্য আছে দুনিয়ার জীবনকে কিছুটা বিসর্জন দিয়ে পরকালের জন্য কিছু আমরা জমানোর চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরো একটা লম্বা ঘটনা আছে, যে ঘটনা আপনাদের সকলেরই জানা। একটা লোক ছিল টাকলা, আরেকটা ছিল ধবল রোগী, আরেকজন ছিল অন্ধ। আল্লাহ তাআলা ইচ্ছা করলেন তিনজনকে পরীক্ষা করবেন। তো ধবল রোগীকে আল্লাহ তাআলা ফেরেশতা তার কাছে পাঠালেন, বললেন তোমার কাছে সবচেয়ে উত্তম কি? বলল যে আমার যদি রোগ ভালো হয়ে যেত। ভালো করে বিসমিল্লাহ বলে হাত দিলেন, ভালো হয়ে গেল তার শরীর। বলল কি তোমার কাছে সবচেয়ে প্রিয়? বলল যে আমার কাছে উট প্রিয়। তাকে একটা গর্ভবতী 10 মাসের উট দেওয়া হলো। তারপরে অন্ধর কাছে যাওয়া হলো, তারপরে যাওয়া হলো আপনার টাকলার কাছে। এর কাছে গিয়ে বলা হলো, বলছে সব মানুষ আমার টাক টাক কয়, আমার খুব খারাপ লাগে, আমার মাথায় যদি চুল হতো খুব ভালো হতো। আল্লাহর ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিলেন, তার টাক ভালো হয়ে গেল। বললেন তোমার কাছে সবচেয়ে প্রিয় কি? উনি বললেন আমার কাছে গাভী প্রিয়। তাকে একটা গর্ভবতী গাভী দেওয়া হলো। এরপর চলে গেলেন অন্ধের কাছে যাওয়ার পরে বললেন যে তোমার কি পছন্দ? বললেন যে আমার চোখ যদি ভালো হয়ে যেত, দুনিয়া আমি দেখতে পেতাম, কতই না চমৎকার হতো। আল্লাহর ফেরেশতা তার চোখে হাত বুলিয়ে দিলেন। তারপরে কি হলো? তার চোখ ভালো হয়ে গেল। এবার বললেন তোমার কি প্রিয়? উনি বললেন আমার ছাগল প্রিয়। একটা গর্ভবতী ছাগল তাকে দেওয়া হলো। এরপরে প্রত্যেকের সম্পদে মাঠের পর মাঠ ভরে গেল। আল্লাহ তাআলা এবার ওই ফেরেশতাকে আবার পাঠালেন, এবং ফেরেশতা এসে প্রথম দুইজন এই আপনার ধবল রোগী আর টাকলার কাছে গিয়ে বললেন যে সেই আল্লাহর শপথ করে কসম করে চাচ্ছি তোমাদের কাছে, যেই আল্লাহ দোহাই দিয়ে চাচ্ছি, যে আল্লাহ তোমরা ধবল রোগী ছিলে এবং টাকলা ছিলে, তোমাদের অসুখ ভালো করে দিয়ে বিশাল সম্পদ দিয়েছেন। তখন বলল যে একটা উট দিমু। বলছে আজকে আমি বাড়ি যাওয়ার মতো আমার কোনো কিছু নেই, আল্লাহর দোহাই দিয়ে বলছি যে তোমরা আমাকে কিছু দান করো, তাহলে আমি আমার পথ যাইতে পারি। তখন বলল যে না, এগুলো আমাদের সম্পদ, বাপ দাদার থেকে পাইছি। তারপরে বললো যে একটা উট দিমু, এটা অনেক, একটা গরু দিমু অনেক। ফলে বললো যে না, এরকম আমরা আগে ছিলাম না, ধবল ছিলাম না আর টাকলাও ছিলাম না। তখন ফেরেশতা বদদোয়া করলেন, বললেন যদি তোমরা মিথ্যা বলে থাকো তাহলে আগে যেরকম ছিলে সেরকম হয়ে যাও। সেরকমই কি হলো? হয়ে গেল। খালাস দুনিয়ার এই সম্পদ এবং মোহ। তারপরে অন্ধের কাছে যাওয়া হয়েছে। অন্ধ বলছে যে হ্যাঁ, আমি তো এরকম অন্ধ ছিলাম, দুনিয়া দেখতে পেতাম না, মহান রব্বুল আলামিন আমাকে এই নিয়ামত দিয়েছেন, আল্লাহর কসম করে বলছি যা ইচ্ছা তুমি তা নাও, না হলে আমি খুব রাগ করব। ফেরেশতা বললেন যে আসলে তোমার কাছে আমি নিতে আসিনি, আমি মহান রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করলেন, তুমি পরীক্ষায় পাশ করেছো, তোমার সম্পদ তোমারই থাক। তুমি পাশ করেছো, তোমার দুই সাথী ফার্স্ট ডিভিশনে গ্রেড A-তে একেবারে GPA 5 পায়া ফেল করছে। তুমি পাশ করেছো, তোমার সম্পদ তোমারই থাক। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এ হচ্ছে আমাদের দুনিয়ার সম্পদ। এই সম্পদের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে যে সম্পদ দিয়েছেন তার থেকে শুকরিয়া আদায় করা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করুন। আল্লাহুম্মা আমিন।